তো রিসেন্টলি পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে ফার্স্ট টেস্ট কমপ্লিট হলো আজকে। তো এটা পাকিস্তানের কাছে হতাশাজনক, বিকজ যেখানে পাকিস্তান ফার্স্ট ইনিংসে নেমে 448 রান করে ডিক্লেয়ার দেয় 6 উইকেটে, সেখানে পাকিস্তান হয়তো এটা কখনো ভাবেনি যে বাংলাদেশ 500-র উপরে রান, 565 রান করে দেবে, ঠিক আছে, বাংলাদেশ লিডে চলে আসবে অত রান করার পরও। সেখানে দেখা যাচ্ছিল যে ফোর্থ ডে এর পরে হয়তো ম্যাচটা ড্র হবে, ড্রর দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের বোলিং পারফরমেন্স এতই ভালো ছিল যে নাকি পাকিস্তানের ব্যাটিং অর্ডার অর্ডার এত খারাপ খারাপ ছিল, যার জন্য পাকিস্তানের এই দশা দেখতে হলো, যেখানে পাকিস্তান সেকেন্ড ইনিংসে 146 রানে অল আউট হয়ে যায়, ঠিক আছে। আর তারপরে লাস্টে ব্যাটিং করতে এসে বাংলাদেশ এটা 30 রান করে ম্যাচটি জিতে নেয়। তো আজকে এই ম্যাচটা হারার পর পাকিস্তানের ডব্লিউ টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং হচ্ছে 8 নম্বরে আর বাংলাদেশ 6 নম্বরে। তো একটা ক্রিকেট প্রেমীদের জন্য একটা যেটা চান্স আছে, মানে সবারই স্বপ্ন ছিল যে ডব্লিউটিসি ফাইনালে ইন্ডিয়া আর পাকিস্তানের টেস্ট সিরিজ দেখবে, সেটা মনে হয় না পসিবলের দিকে যাচ্ছে। তো সেই ব্যাপারে পাকিস্তানে ওঠার কি আর কোনো চান্স আছে? আহ, দেখো, ইন্ডিয়ান ফ্যান হিসেবে আমরা সবাই চেয়েছিলাম যে একটা ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ দেখতে পারি যাতে ডব্লিউটিসি ফাইনালে, কিন্তু সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের বর্তমান যে সিনারিওটা দেখা যাচ্ছে, হুম। সেদিক দিয়ে দেখতে গেলে পাকিস্তানের হাতে আর 8টা ম্যাচ অ্যাভেলেবেল রয়েছে, মানে আর 96 পয়েন্টের খেলা পাকিস্তানের কাছে। সেখানে যদি 60% হুম। উইন পার্সেন্টেজ পাকিস্তানকে কভার করতে হয়, তাহলে পাকিস্তানকে প্রায় 57 থেকে 60-এর কাছাকাছি রান করতে হবে। তার মানে প্রায় হুম। এখনো ধরা যায় যে এর পরের যে 8টা ম্যাচ আছে সেখানে হারা তো চলবেই না, খুব হার্ডলি একটা হয়তো ড্র করা যেতে পারে, বাকিগুলো জিততে হবে পাকিস্তানকে। তো এখানে আমার মনে হয় হুম। পাকিস্তানের পক্ষে তো এটা খুবই আহ, কঠিন তো হয়ে দাঁড়াবেই, কারণ পাকিস্তানের যে আপকামিং শিডিউল রয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজের সফর আছে, যেটা পাকিস্তানের হোম সফর হুম। রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু পাকিস্তানের একটা অ্যাওয়ে হুম। সিরিজও রয়েছে যেটা হচ্ছে সাউথ আফ্রিকা। তো পাকিস্তানের জন্য আমার হুম। মনে হয় না আনবিটেন যাওয়াটা মানে কোনো প্রকার সম্ভব। আর বাংলাদেশের যদি কথাটা বলি, বাংলাদেশ হয়তো আজকের ম্যাচ জিতেছে, কিন্তু বাংলাদেশের টিমটা অনেকটা একই রকমের। বাংলাদেশের এর পরের যে কটা শিডিউল রয়েছে সেগুলো অ্যাওয়ে শিডিউল, আর তার মধ্যে ইন্ডিয়ার মতো একটা শক্তিশালী দেশের এগেনস্টে তাদের খেলা আছে। তো পাকিস্তান বাংলাদেশ কারোর পক্ষে ফাইনালে যাওয়াটা তো সম্ভব হচ্ছে না। আর এটা হতাশাজনক যে ভারতের সঙ্গে ফাইনালটা হয়তো পাকিস্তানে দেখা যাচ্ছে না এইবার ডব্লিউটিসি ফাইনালে। হয়তো আবার ভারত অস্ট্রেলিয়া বা ভারত ইংল্যান্ড এরকম কোনো টিম দেখা যেতে পারে অন্যবারের মতো। আচ্ছা, আমার মনে হয় না পাকিস্তান বাংলাদেশের পারে। ফ্যান আচ্ছা, বাংলাদেশের ফ্যানরা যদি চায় যে এখান থেকে ওঠার কি স্ট্যাট বা দেখা যাচ্ছে যে কোন কোন ম্যাচ জিতলে বাংলাদেশ উঠতে পারে ফাইনালে? আহ, বাংলাদেশের স্ট্যাট বলতে বাংলাদেশের কাছে আর 84 পয়েন্টের খেলা রয়েছে, মানে 7টা ম্যাচ রয়েছে হুম। হুম। বাংলাদেশের হাতে এখনো। সেখানে বাংলাদেশ যদি 60% উইন পার্সেন্টেজ রাখতে হয়, বাংলাদেশকে 50-এর উপরে নিয়ে যেতে হবে পয়েন্টটা। 50 বলতে প্রায় হুম। বাংলাদেশকে 6টা 7টা টেস্ট ম্যাচ জিততে হবে, যেখানে তাদের এগেইনস্টে হুম। ইন্ডিয়া পড়বে। আরো বেশ কিছু ভালো ভালো টিম আছে, হুম। কারেন্টলি আমি রিকল করতে পারছি না কোনগুলো টিম, ইন্ডিয়ার কথাটা আমার মনে আছে। তো তার মধ্যে হুম। ইন্ডিয়ার অ্যাওয়ে শিডিউল রয়েছে তাদের। তো বাংলাদেশের পক্ষে আমার মনে হয় না যে অতটা সহজ হবে, কারণ ইন্ডিয়াও সেক্ষেত্রে ছেড়ে হুম। দেবে না, কারণ বাংলাদেশের সঙ্গে যে কটা টেস্ট সিরিজ ইন্ডিয়ার আছে সেটা ইন্ডিয়ার কাছেও একটা বড় সুযোগ পয়েন্ট দখল করে নেওয়া, তার কারণ ইন্ডিয়ার পরবর্তী সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে। সুতরাং ইন্ডিয়াও চাবে যে হুম। বাংলাদেশের সঙ্গে যতটা পারো পয়েন্ট পুরোটা কালেক্ট করে নেওয়া। আমার মনে হয় না বাংলাদেশের পক্ষে এটা খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে, তাদের ফ্যানদের জন্য হতাশাজনক হলেও এটা কষ্টকর ব্যাপার বাংলাদেশের পক্ষে। রাজ, পাকিস্তানের ওঠার কোনো হ্যাঁ, সম্ভাবনা? ওই একই ব্যাপার, যে পাকিস্তানের ওঠার সম্ভাবনা বলতে আজকের ম্যাচ যদি আমি বাদ দিই, তবে পাকিস্তানের হাতে আজকের ম্যাচ ধরে 9টা ম্যাচ ছিল। তো এমন হুম। ব্যবস্থা ছিল যে পাকিস্তানের ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচ জিততে হবে। তা হুম। সেখানে হারা কোনোভাবেই উচিত না, মানে হারা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হতো না পাকিস্তানের জন্য। সেখানে আজকের ম্যাচ তো অলরেডি হেরেই গেছে। তো সেখান থেকে যদি দেখতে চাই, আমরা ইন্ডিয়ান ফ্যান হয়ে যে আমরা ভেবেছিলাম যে ফাইনালে হয়তো ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচ দেখা যেতে পারে। তো সেটা পাকিস্তানের দিক থেকে এবার জানি না ইন্ডিয়ার কত কি। এবং যদি আমরা বাংলাদেশেরও আহ, তোর কথা কেটে কেটে যাচ্ছে, একটা আবার ম্যাচ বল। বাকি আছে। এবং
এরপরে হ্যাঁ, একবার আরেকটা বল। সফর আছে যেটা ইন্ডিয়ান সফর বাংলাদেশের জন্য। এরপর যে হ্যাঁ, সফরটা আছে বাংলাদেশে সেটা ইন্ডিয়ার সাথে, যেটা বাংলাদেশের কথা ছেড়ে দিলাম, আমি বাংলাদেশে পাকিস্তানের কথা আসবে। বলছি। পাকিস্তানে তো আর কি কি ম্যাচ বাকি আছে, কোন কোন সিরিজ বাকি আছে, তো সেই সিরিজের মধ্যে কটা জিততে হবে বা কটা হারলেও চলবে নাকি কটা ড্র করতে হবে যদি ফাইনালে উঠতে চায় পাকিস্তান, এই স্ট্যান্ড পয়েন্ট থেকে? ড্র হারার প্রশ্ন আছে। পাকিস্তানের যদি উঠতেই হয় সেখানে হারার কোনো প্রশ্ন আসে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং পাকিস্তানের সেখানে ম্যাচটা সবসময় একটা match আছে। তোর নেট এত স্লো তোর কেন? এই ধারাভাষ্যটাও একটা হ্যালো, তোর জানি। তোর ভিডিও ফ্রিজ হয়ে গেছে, প্লাস আওয়াজ কিছু আসছে না। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এবার বল। হুম। হ্যাঁ, তো এরপরে পাকিস্তানের একটা ইংল্যান্ডের সাথে হোম সিরিজ আছে হুম। এবং পাকিস্তানের একটা অস্ট্রেলিয়া অ্যাওয়ে সিরিজ আছে এবং সাউথ আফ্রিকার সাথেও হয়তো একটা সিরিজ আছে। তো সেখান থেকে দেখতে হুম। গেলে খুবই কঠিন পাকিস্তানের ফাইনাল যাওয়ার রাস্তা, খুবই কঠিন মানে খুবই কঠিন। তো সেখান থেকে দেখতে গেলে পাকিস্তানকে যদি ফাইনাল খেলতে হয় খুবই সুন্দর একটা ধারাবাহিক ভাবে পারফরমেন্স দিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচ জিততে হবে পাকিস্তান যদি ফাইনালে হুম। যেতে চায়। তো এই ব্যাপারে আপনাদের কি কি মতামত সেটি কমেন্ট বক্সে লিখে পাঠান। আর তাছাড়া এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে কোনো টিমই ফাইনালে ওঠা ইম্পসিবল, ঠিক আছে? যদি পাকিস্তান বা বাংলাদেশ দুজনেই অসাধারণ কিছু করে দেখায়, ঠিক আছে, যেটি যদিও আশানুরূপ না, মানে কেউ আশাই করতে পারবে না যদি কেউ করে, আর যদি কেউ করে তো সেটা মানে কেউ আশ্চর্যর বেশি কিছু হবে না। তো ভিডিওটি তবে এখানেই শেষ করি। বল। তবে বাংলাদেশ যেভাবে পারফরমেন্স দিচ্ছে মানে রিসেন্ট পাকিস্তানের সাথে যে ম্যাচটা দিয়েছে, আজকের ম্যাচটা, হুম। তো এরকম হুম। পারফরমেন্স যদি বজায় রাখতে পারে তো মানে অবাক হবো না যে পাকিস্তান বাংলাদেশ ফাইনাল খেলতেই পারে। হ্যাঁ, কিন্তু এটা আমার মনে হয় যে পাকিস্তানের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা নাকি বাংলাদেশের সাকসেসফুল, ঠিক আছে? আছে অবশ্যই, 146 এ অল আউট করা আই থিঙ্ক না কতটা সোজা ব্যাপার না, বাট তাও ইভেন ফার্স্টের কিছু ম্যাচ দেখলেও বাংলাদেশের পারফরমেন্স বোঝা যায়। তো সেই হিসেবে দেখতে গেলে বাংলাদেশ ক্রিকেটের অতটাও এখনো ইমপ্রুভ হয়নি। আই থিঙ্ক আফগানিস্তান অনেক বেটার খেলছে তার থেকে। তো দেখা যাক দুটো টিমের কোন পজিশনে থাকে ডাব্লিউ টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে। তো ভিডিওটি এখানে শেষ করব, আর আপনাদের যদি কোনো মতামত থাকে তবে ভিডিওটি কমেন্ট বক্সে লিখে পাঠান, ঠিক আছে? আর অবশ্যই জানান যে আপনার কোন ফেভারিট, ইন্ডিয়া ছাড়া তার অপোজিটে কাকে দেখছেন। অবশ্যই বেশিরভাগ জন অস্ট্রেলিয়াকেই দেখছে, তাছাড়াও আর কোনো টিম যদি উঠতে পারে তো সেটাও কমেন্ট বক্সে লিখে পাঠান।